নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের রাজ্যের সরকারি বাসে আমাদের রাজ্যের মহিলাদের জন্য যাতায়াত পরিষেবা সম্পূর্ণরূপে ফ্রি, এই ঘোষণা নিশ্চয়ই শুনেছেন। এবার সরকারি অর্ডারটা আজ দেওয়া হলো, সেটা একটু দেখে নিন। দেখুন, লেখা আছে ফ্রি ট্রান্সপোর্ট ফর উইমেন অফ দ্য স্টেট ইন অল স্টেট রান বাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা থেকে পরিষ্কার যে আপনাদের জন্য সরকারি বাসে যাতায়াত পরিষেবা সম্পূর্ণরূপে ফ্রি হতে চলেছে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন ছিল যে তাহলে কি লং রুট মানে দীঘা, দার্জিলিং ইত্যাদি জায়গায় বেড়াতে যাওয়ার জন্য কি ফ্রি থাকবে? হ্যাঁ, থাকবে। ৩ নম্বর প্যারাটাতে কি লেখা আছে দেখুন, দিস ফেসিলিটি উইল বি অ্যাভেলেবল ইন অল শর্ট অ্যান্ড লং রুট স্টেট রান বাসেস। পরিষ্কার একদম বলা আছে যে লং রুট এবং শর্ট রুটের ক্ষেত্রে স্টেট বাসে করে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ যাতায়াত ভাড়াটা আপনার ফ্রি। তাহলে এই পরিষেবা ফ্রিতে পেতে মহিলাদের একটা কিউআর কোড দেওয়া স্মার্ট কার্ড দেওয়া হবে, যেখানে মহিলার ফটো দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, এবং এই স্মার্ট কার্ডের জন্য আপনাদেরকে যে যার নিজের জুরিসডিকশনে বিডিও অথবা এসডিও অফিসে আবেদন জমা করতে হবে। যেহেতু 1 জুন থেকেই চালু, তাই তাড়াতাড়ি আপনারা আবেদন করে দিতে পারেন। ওনাদের কাছেও নিশ্চয়ই এই অর্ডার এসে গেছে। তো ডকুমেন্ট যেগুলো লাগবে এই আবেদনের জন্য, সেগুলো আমি এই যে রেড মার্ক করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই সমস্ত ডকুমেন্টের কথা লেখা আছে। তবু আমি বলে দিচ্ছি, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড বা জব কার্ড জাতীয় কিছু, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, আভা কার্ড নয় কিন্তু মোটেও, তারপর ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশনের ডকুমেন্ট যেখানে আপনার ছবি দেওয়া থাকবে, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মীদের দেওয়া সার্ভিস কার্ড, স্টুডেন্টদের জন্য স্কুল কলেজ থেকে দেওয়া আইডেন্টিটি কার্ড বা অন্যান্য যে কোনো সরকারি পরিচয়পত্র যেখানে আপনার ছবি দেওয়া থাকবে। এই ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থেকে থাকে বা এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে মেন 2 বা 3টে যদি ডকুমেন্ট আপনার থেকে থাকে, তাহলে সেই আপনি 2-3টে ডকুমেন্ট নিয়ে এবং তার সাথে 1 কপি ফটো নিয়ে, কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আপনি সরাসরি একদম বিডিও অথবা এসডি অফিসে চলে যাবেন। সাদা কাগজে আবেদন করবেন যে কেন আপনি চাইছেন এটা, তো সেই মতো কাজ শুরু হয়ে যাবে। তারপর আপনি স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। আমি একটা স্মার্ট কার্ড এক্সাম্পল রূপে আর কি, মানে ডেমনস্ট্রেট করার জন্য আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে, সেটা একটু দেখে নিন। এই টাইপেরই হয়তো কার্ড পেতে পারেন। তো যতদিন না এই ধরনের কার্ডটা আপনি পাচ্ছেন, ততদিন যে ডকুমেন্টগুলো আমি একটু আগে বললাম, সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আপনি সবসময় অরিজিনাল ক্যারি করবেন সরকারি বাসে, ব্যাস সেটা আপনি দেখিয়ে দেবেন, তাহলেই আপনার ফ্রিতে যাতায়াত একদম লিখিত গ্যারেন্টি, কোনো অসুবিধা হবে না। আর এই ফ্রিতে যাতায়াত পরিষেবাটা আগামী 1 জুন 2026 থেকে চালু হচ্ছে। এর আসল উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে উইমেন এম্পাওয়ারমেন্টকে আরও এনহ্যান্স করা। আর একটা কথা বল দিই, যেটা আমি বলতে ভুলে গেলাম, যে আপনি যখন বাসে যাতায়াত করবেন, ফ্রিতে যাতায়াত করছেন বলে কি আপনি টিকিট পাবেন না? অবশ্যই পাবেন। দেখুন, এখানে লেখা আছে যে ইস্যুয়েন্স অফ জিরো ভ্যালু টিকিট অর থার্মাল পেপার টিকিট, মানে আপনাকে একটা টিকিট দেওয়া হবে যার ভ্যালু দেখানো হবে 0, বা আপনাকে থার্মাল পেপার টিকিট একটা দিয়ে দেওয়া হবে। কারণ বাসে যাতায়াত করার জন্য টিকিট কিন্তু ম্যান্ডাটরি। বাসে ফ্রিতে যাতায়াত করছেন বলে যে আপনি টিকিট পাবেন না এমনটা কিন্তু নয়, আপনি টিকিট পাবেন। তো এই কথাটা বলে দেওয়া হলো। মহিলাদের জন্য অত্যন্ত সুখবর এটা, অবশ্যই সে কারণে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।